श्री हरिवंश। श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिरशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पद प्रेम रस वाही श्रीमद श्री वृंदावन धाम धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर भरसा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। दुख काके बोले? निजेर माना अनुकूलता ना पावाके दुख बला है। निजेर मनेर इच्छे ना पूरण हवातेई एकेई दुख बला है। एर थेके आमरा बाँचबो कि करे? एर एकटी मात्र उपाय भगवत आश्रय, भगवानेर आश्रय। आमरा एखोनी कि शुनलाम जे ओई राजा कि हयेछिलेन ना अनेक पुण्य अर्जन करेও किछु कारणवशत ओनाके नरके जेते हयेছে। तो आमादेर एइटाई सब समय माने जिनाराई भगवानेर नाम करছেন, भगवानके पेते चान आदि आदि तादेर जन्य एटाई जे शुधु पूर्ण अर्जन करे गेलेई आपनार कल्याण होबे ना। कारण आपनि अनेक पुण्य अर्जन करेছেন। ताहले पितामह भीष्मेर चरित्र आमार गुरुजी सब समय बोलेन उनि कि महाभागवत छिलेन। ताहले केन तीरे शयन करते हयेछिल ओनाके? केन शुएछिलेन? तिनि कि अखंड ब्रह्मचारी छिलेन? महाभागवत बला है उनाके बला है, ताहले केन उनि ओरकम हयेछिलेन?
যে অনন্ত জন্মের অনেক কর্ম আমাদের আছে, আপনি এ জন্মে ভালোই কিছু পাপ করছেন না। অনেকবার এই বিষয়ে আমরা আলোচনা করেছি যে এই জন্মে সে জন্ম থেকেই সে কোনো পাপ করেনি, অখণ্ড ব্রহ্মচারী, সাধন ভজন করছে, পরিবারে নেই, কোনো পরিবার বানায়ও নি, ভজন করে গেছেন। তো তিনাকে কেন একসঙ্গে হঠাৎ তিনি নদীর ধারে ঘুরছিলেন, এক সন্ত, ছোট থেকেই তিনি ভগবানের ভক্ত, ভগবানের জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন এবং ভগবত প্রাপ্তির পথেই এগোচ্ছেন। তিনাকে কেন একদিন নদীর ধারে তিনি ঘুরছেন, 9 জন মিলে বেধড়ক পিটল। সন্ত ভাবছেন যে আমি তো আমার জ্ঞান করা থেকে আমি কখনো কোনোদিন কারোর ক্ষতি করিনি, কারোর নিন্দা করিনি, কারোকে কষ্ট দিইনি, তো আজকে কেন আমাকে এমন দুঃখ পেতে হলো, এমন মার খেতে হলো? যিনি কখনো কারোর খারাপ তো দূরের কথা, নিন্দা তো দূরের কথা, মানে মাথায়ও আসেনি তিনার। তখন ভগবান তিনাকে দেখিয়েছিলেন যে এই 9 জন যে তোমাকে পেটাচ্ছে, এই 9 জন 900 বার করে জন্ম নিয়ে তোমাকে পেটাতো, সেটা ভগবান একবারেই 9 জনকে দিয়ে মার খাইয়ে শেষ করে দিয়েছে। এবার যদি এইখান থেকে আমি এটাই বোঝাতে চাইছি যে তিনি তো কোনো সারা জীবন পূর্ণই করে গেছে, কোনো খারাপ কাজ করেনি, তবে কেন ওনার জীবনে এমন দুর্ঘটনা ঘটল? কারণ এইগুলো হচ্ছে আমাদেরই পূর্বে কর্ম, আমাদেরকে ভোগ করতে হয়। পিতামহ ভীষ্মের চরিত্র যদি আমরা শুনি, ভগবান বলছেন পঞ্চপাণ্ডব এসছেন ওনার কাছ থেকে জ্ঞান উপদেশ নিতে। পিতামহ ভীষ্ম ভগবানের দিকে তাকিয়ে বললেন, আপনি এইরকম বেদনায় যে রোম রোমে তীর বিঁধে আছে, আপনি আমাকে এই যন্ত্রণায়, পীড়ায়, আমার এত কষ্ট, আপনি এই অবস্থাতে আপনি আমাকে বলছেন জ্ঞান দিন। তখন ভগবান স্পর্শ করলেন, স্পর্শ করতে তিনি বললেন যে পিতামহ ভীষ্ম বলছেন যে আমি কি অপরাধ করেছিলাম? সারা জীবন অখণ্ড ব্রহ্মচারী, ভগবানের পরম ভক্ত, পরম ধর্ম, কোনোদিন কারোর খারাপ কোনো, কিন্তু এখন আমার এরকম দশা কেন? কারণ এগুলো সবই ভগবানকে বলছেন আমি 100 বছর পর্যন্ত দেখলাম আমার কোনো অপরাধ নেই এখানে, ভগবান সঙ্গে আছে, তিনি তীরে শুয়ে আছেন। ভগবানকে বলছেন ভগবান আমি 100 বছর পর্যন্ত দেখে, আমি মহাপুরুষদের তেমন দিব্য দৃষ্টি যে তিনারা জানতে পারবেন কোথায় কি ছিলেন পূর্বজন্মে। তিনি বলছেন আমি 100 জন্ম পর্যন্ত দেখেছি, আমি এমন কোনো অপরাধ করিনি যে আমাকে এমন কষ্ট ভোগ করতে হবে। তিনি পরম ধর্ম শ্রেষ্ঠ, অখণ্ড ব্রহ্মচারী, ভগবানের পরম ভক্ত, মহাভাগবত, তিনি কেমন হয়ে পড়ে আছেন? তীরের উপর। হ্যাঁ এমন, হ্যাঁ গুরুজি বলেন যে এমন ওনার মধ্যে সামর্থ্য, ওকে বসা, এমন ওনার মধ্যে সামর্থ্য যে ভগবানকেও অস্ত্র ধরিয়ে দিয়েছিলেন, আর ভগবান অস্ত্র ধরেছিলেন এমন প্রিয় ভক্তের জন্য যে হ্যাঁ আমার কথা মিথ্যে হয়ে যায় কিন্তু আমার ভক্তের কথা, মানে কত বড় ভক্ত ছিলেন তিনি, যে ভগবান সেই ভক্তের মান রাখার জন্য তার নিজের বচনকে তিনি মিথ্যে করেছিলেন, এমন ভক্ত। তার দশা কি? তীরের উপর শুয়ে আছে। এগুলো হচ্ছে এই জন্যে কি হয়, মহাপুরুষদের কাছে সৎসঙ্গ শুনতে হয়। আর সৎসঙ্গ না শুনলে আপনি মহাভারত তো শুনবেন, গীতা তো শুনবেন, ভাগবত তো শুনবেন, এই জিনিস পাবেন না।
যে কেন এরকম শুয়েছিলেন, কেন পিতামহ ভীষ্মের এমন হয়েছিল। আদি আদি যত ভক্তের চরিত্র শুনলে, এই জন্য মহাপুরুষদের কাছে সার শুনতে হয়। খালি শুনে গেলে হবে না, বুঝতে হবে, ভিতর থেকে রহস্য বার করে নিজের জীবনে আচরণে আনতে হবে। তাই বলছেন যে ভগবত আশ্রয় নেওয়া উচিত, কারণ এমন আমাদের জীবনে অনেক এমন কিছু পাপ আছে, এমন কিছু কর্ম আছে, যে কর্ম আমাদের যে কোনো জন্মে, সে অনন্ত জন্মের, ভগবান পিতামহ ভীষ্ম বলছে তুমি কত জন্ম, আমি 100 জন্ম পর্যন্ত আমি দেখেছি আমার কোনো পাপ নেই। বলে তোমার দৃষ্টিটা অতটুকুই, আরও পিছনে যাও। তখন তিনি তিনার কর্ম তিনি দেখতে পেলেন যে কেন তিনি এমনভাবে তিনার দশা হয়েছে। তো এই জন্যই বলছে যে এই যে দুঃখ বলি, দুঃখ কাকে বলে? আমাদের মনের মতো জিনিস আমরা না পেলেই তখন এই মুখ আমাদের হয়ে গেল। আর তাই বলছেন যে ভগবত আশ্রয় নিয়ে নাও। ভগবত আশ্রয় নিলে কি হবে, তুমি ভগবানের যখন চরণাশ্রয় নিয়ে নেবে, ভগবানের চরণে আশ্রয় নিয়ে নেবেন, তখন কি হবে, শরণাগত হয়ে যাবেন। তখন আপনার বর্তমানের যে কর্মটা, সেটা কিন্তু একদম বর্তমানে আপনি যে কর্মগুলো করছেন সেটা আপনার জায়গায় যাচ্ছে না। বর্তমানের কর্ম আপনার অনন্তকে নষ্ট করে দেবে। আপনার ভবিষ্যতে যে আপনি ভজনের প্রভাবে যা হবে সেটা সঞ্চিত হচ্ছে, ধৈর্য ধরে করতে হবে। কিন্তু ভজন করতে করতে যে জিনিসগুলো আপনার সঙ্গে ঘটবে, যে জিনিসটা ঘটবে, এটা দুরকমভাবে দেখা হয়। আপনি ভজন করছেন, এটাই তো মেন, এটাই হচ্ছে মেন। ভজন করতে করতে আপনার জীবনে যদি কোনো বিপদ এসে যায়, এবার আপনি দোষটা কার উপর চাপাবেন? তোমার এত ভজন করলাম আর তুমি আমার সঙ্গে এমন দুর্ঘটনা ঘটাতে পারলে। আরে বাবা, তোমার তো আরও খারাপ হওয়ার কথা ছিল, আরও খারাপ হওয়ার কথা ছিল, তোমার গলা কেটে যেত, সেটা এখানে এসে আটকে দেওয়া হয়েছে। বলছে তুমি গুরুজি বলেন তুমি ভগবানের কাছে কোন সম্পর্কে আচ্ছা, আমরা একটা কথা আমি জিজ্ঞাসা করি, গুরুজি শ্রীমুখের মানে শোনা যে আমরা ভগবানের কাছে চাই, সবাই ভগবানের কাছে চাই না? এটা দাও, কেন চাই? কেন? ভগবান আমাদের কে হয়? কেন ভগবানের কাছে আমরা শুধু 2 হাত পেতে এটা দাও ওটা দাও কেন দেবে ভগবান আমাদের? ভগবান তো শুধু আপনাকেই দিয়েছে, চোখ দেয়নি, নাহলে আপনি এই সৃষ্টিকে দেখতে পেতেন? আপনি ভগবানকে বলছেন না যে আমি তোমাকে এত ডাকলাম, ডেকে তুমি একেবারে মহাভারতকে একেবারে ওই যে একটা বলে না, তুমি ডেকে একেবারে বিশাল কিছু করে ফেলেছ। ডেকে তুমি ভগবানকে কি করে ফেলেছ? আমি তোমাকে এত ডাকলাম, তুমি আমাকে এত দুঃখ দিলে। এগুলো আমরা গুরুজির সংস্পর্শে থেকে জানতে পেরেছি। আমরাও এক সময় আমাদের চিন্তা ভাবনা এমন স্থিতিতে ছিল না। আমরা গুরুজির সংস্পর্শে এসে গুরুজির বাণী শুনে শুনে আমরা গুরুজির বাণী বেশি শ্রবণ করি। কারণ বাণী শ্রবণ করাটাই হচ্ছে, মানাটাই হচ্ছে গুরু আজ্ঞা পালন করা, যেটা বলা হয়। যে ভগবানের কাছে আমরা চাই কেন? কেন চাই? আমি তোমাকে এত ডাকলাম, তুমি আমাকে এরকম ক্ষতি করে দিলে, কেন এটা বলি আমরা? কেন বলি? দুঃখ আসলে ভগবানকে দোষারোপ করছি, ভগবানকে গালিমন্দ করছি, ভগবানের সঙ্গে করছি। কেন? কেন ভগবান আমাদের দেবে? কেন দেবে? কেন দেবে আমাকে বলুন। কারোর কাছ থেকে আপনি যখন কিছু চাইবেন, তার সেও যে আপনাকে দেবে কোনো স্বার্থ আছে? বিনা স্বার্থে আপনাকে কেউ কিছু দেবে না। আর আপনি জানেন, চেনেন, তার সঙ্গে সম্পর্ক আছে, তবেই তো আপনি তার কাছে চাইবেন। তাহলে আপনি ভগবানকে জানেন না, দেখেননি, সামনেও আসেনি, আর তাকে দোষারোপ করছেন, গালাগালি করছেন, আবার তার কাছে লিস্টও দিচ্ছেন। কেন? এটা কেন? আপনারা এটা কখনো ভেবে দেখেছেন ভগবান আপনাদের কি কি দিয়েছে? প্রথমে তো একটা কথা, যে কেন চাই আমরা ভগবানের কাছে, কি কেন দেবে, কেন ভগবান?
ভগবানকে কি এটিএম কার্ড, যে এটিএম মেশিনে দেওয়া মাত্র টাকা বেরিয়ে আসবে? আমাদের দেবে কেন? ভগবান কেন দেবে? তোমার কি গোলাম যে যখন যেটা বলবো ভগবান তোমার সামনে পেশ করে দেবে? কেন দেবে তোমাকে ভগবান? যা দিয়েছে তুমি এটা কখনো সেটা ভেবেছো যে আমাকে ভগবান কি দিয়েছে? যদি বলি যে ভগবান আপনাকে দুটো নেত্র দিয়েছে, যদি চোখ দুটো আপনাকে ভগবান না দিত, আপনি সৃষ্টিকে দেখতে পেতেন? আপনি কিছু অনুভব করতে পেতেন? আপনি কিছু জানতে পারতেন যে সৃষ্টি কেমন? যদি দুটো কানের যদি না আপনি শুনতে পেতেন? বলছি না, গুরুজির কাছে একজন গেছে, দেখুন কি কর্মের কি ফলে কি অবস্থা। কানেও শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, বলতেও পারে না। গুরুজির কাছে নিয়ে গেছে। গুরুজি দেখা মাত্র গুরুজি বলছে ও তো কল্যাণ, কিছু জন্মের ওর পুণ্যের জন্য ও আজকে বৃন্দাবনের এই রাধাকেলি কুঞ্জে এসে পৌঁছেছে। তো একে যদি একটু নাম বলানো, তখন তেনার সঙ্গে যিনি ছিলেন জানি না কে, উনি বলছেন নাম বলবে, কিন্তু কানে শুনতেও পায় না, বলতেও পায় না, আর দেখতেও পায় না। ভাবুন তো, না সৃষ্টির সম্বন্ধে কিছু জানে, না ভাষার সম্বন্ধে কিছু জানে, না ব্যক্তির সম্বন্ধে কোনো অনুভব আছে কি বলুন? না কোনো যন্ত্রণা হলে সে বলতে পারছে, না খিদে পেলে বলতে পারছে, না কোনো মনের বেগ কোনো কিছু অনুভব হচ্ছে কি? কীরকম ভগবানের দেখুন, অদ্ভুত। তখন গুরুজি বলেছিলেন তিনার একটাতেই তার কল্যাণ হবে, যে এ তো কোনো কিছুই করতে পারে না, যে শুনবে সে কান খারাপ, বলবে কথা বলতে পারে না, যে দর্শন করবে চোখ খারাপ। তাহলে সে এই অঙ্গটা দিয়েই তো আমরা ভগবানকে অনুভব করতে পারি। কান, চোখ, জিহ্বা, এইটা পুরোটাই যদি খারাপ হয়ে যায় তাহলে সে ভগবানকে বুঝবে কি করে? তখন গুরুজি উপায় বলে দিয়েছিলেন যে রজ লাগাও আর চরণামৃত পান করাও, আর উদ্ধার হয়ে যাবে। তাহলে এবার আপনারা ভাবুন, আমাদের যদি চোখ না থাকতো, কান না থাকতো, থেকেও নেই, তাহলে আমাদের কি হতো? এই যে এত ঝগড়া করি, এত রাগ করি, এত ভগবানকে এটা সেটা বলি, বলুন তার মনুষ্য জন্ম পেয়েও বৃথা হয়ে গেল। কেন না? তার এই ইন্দ্রিয়গুলো ভগবান আমাদের কিসের জন্য দিয়েছেন? ভগবানকে প্রাপ্তির জন্য। এটা কথা নয়, আমি বলছি না যে আপনারা সবসময় ভগবানের কাছে বসে থাকুন সারাক্ষণ ভগবানকে নিয়ে, না। আমাদের গুরুজি কোনোদিন এরকম বলেন না। গুরুজি কি বলেছিলেন? তুমি সংসারে আছো, যেমন সংসার যেমন করেছো, সংসারে থাকো, সংসারে থেকে সংসারের সেবা করো। বৃদ্ধ বাবা মা, আপনাদের যে বৃদ্ধ আছে ঘরে, তিনাদের একদম নিষ্কামভাবে যে সেবা করছে বলে তার এটা নিয়ে নেব, ওটা দিতে হবে আমাকে, তাহলে কিন্তু ওটা সেবা হবে না। কি যে তার এটা নিয়ে নেব, এটা কিন্তু সেবা হবে না। সেবা নিষ্কাম হতে হবে। সেবা করো, প্রত্যেককে ভগবান ভাবো। এই যে আজ আপনারা একটাই কথা বলুন তো, আপনারা কাকে ভালোবাসছেন? এই যে কেউ কারোর ছেলেকে ভালোবাসছে, পুত্র বাবাকে ভালোবাসছে, মা পুত্রকে ভালোবাসছে, পুত্র মাকে ভালোবাসছে, স্বামী স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রী স্বামীকে ভালোবাসছে। বর্তমানে যদি আপনারা ভিতর দিয়ে দেখেন, আপনারা ভালো কিন্তু ভগবানকেই বাসছেন। কি করে? এবারে আপনি নাম দিয়েছেন স্বামী আর নাম দিয়েছেন পুত্র, কিন্তু ভালো আপনি একজনকেই বাসেন, সেটা হচ্ছে আমার ভগবান। যেমন যদি মৃত্যু হয়ে যায়, সেই ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি তাকে কি করবেন আপনি? সে আপনার যত নিজের হোক, তাকে নিয়ে গিয়ে কিন্তু তার সৎকার করে দেবেন। কেন না? যতক্ষণ ভগবান তার ভিতরে আছে ততক্ষণ আপনি তাকে, যদি বাস্তবিক দেখেন তাহলে আপনি ভালো কাকে বাসছেন? এই দেহকে বাসছেন না ভিতরের ভগবানকে বাসছেন? কাকে? ভিতরের ভগবানকে বাসছেন, এই দেহকে নয়। তাহলে মৃত্যুর পর আপনি কেন দেহকে নিয়ে চলে যাচ্ছেন? আপনারা যদি ভিতর থেকে কেউ ডুবে দেখে, কেউ আসল জিনিসটা বুঝতে পারে, সে কিন্তু প্রত্যেকটি সময় ভগবানের অংশ, এবং তিনি সে যাকে ভালোবাসছে সেই ভগবানকেই কিন্তু সে স্বামী রূপে হতে পারে, পুত্র রূপে হতে পারে, যে রূপে হতে পারে। এবার এটা যে বুঝে নিয়েছে তার ভগবত প্রাপ্তি হয়। যে আমি কার সেবা করছি? আমি বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী, বাচ্চার সেবা করছি না, আমি আমার। কারণ যদি বাস্তবিক দেখেন এটাই তো সত্যি,
সবার মধ্যে কে বিরাজমান? আমার ভগবান যতক্ষণ বিরাজমান, একে আমি স্বামী বলছি, একে আমি পুত্র বলছি, একে আমি বাবা মা শ্বশুর শাশুড়ি যা বলতে পারবো। এর ভিতর থেকে যখন আমার ভগবান বেরিয়ে যাবেন, নিঃশ্বাস রূপে বেরিয়ে যাবেন, এই দেহ তখন কে আর বাবা মাও বলবেন না, আর এর নাম একটাই হবে বডি, সব দেহ। কি হয় না? হ্যাঁ, মরা, যেটাই বলতে পারে। কেউ নাম ধরে আর ডাকবে না, এই তোর বাবাকে তুলে নিয়ে আয় তো, কেউ বলবে না। এই যে বাবা মা পুত্র স্বামী যে যে নাম দিচ্ছে, ওই ভগবান বিরাজমান বলে যদি দেখেন, ভগবান তার ভিতরে আছেন বলেই আপনি তাকে স্বামী বলে তার কাছে যাচ্ছেন, বাবা মা বলে তিনার সেবা করছেন, বাচ্চা বলে তার সেবা করছেন। যদি তার মধ্যে আমার ভগবান না থাকতো, সে যদি মারা যেত, আপনি তাকে এক সেকেন্ডও তার পাশে তার ছবি দেখতেও আপনি ভয় করবেন। এই জন্য বলেছেন যে দুরকমভাবে, এক হচ্ছে সবার ভিতরে আমার ভগবান বিরাজমান, আমি ভগবানের অংশ। এইভাবে যদি আপনি সেবা করেন এবং তাদের থেকে পাওয়া যে দুঃখ, তারা যে আপনাকে দুঃখ দিচ্ছে, তখন আপনি কি অনুভব করবেন? দুঃখ আমাকে কে দিচ্ছে? আমার ভগবান দিচ্ছে। তখন কি আপনার কষ্ট লাগবে? আপনি জানবেন আমি তো আমার ভগবানের অংশ, আর ভগবানই যে আমার সামনে আমার স্বামী রূপে যে ভগবান বিরাজমান, আমার ভিতরেও সেই ভগবানই বিরাজমান। তো কে দুঃখ দিচ্ছে আর কে কষ্ট দিচ্ছে, এইটা যে বুঝে নিয়েছে, তারই ভগবত প্রাপ্তি হয়েছে, আর তার জীবন থেকে দুঃখ চলে গেছে। তাই বলছেন, সম্মুখ হয়ে জীব মোহে যাবি, জন্ম কোটি অগনাশ তবহি। ভগবান বলছেন, যখন আমার সামনে যে যেভাবে এসে আমার সামনে দাঁড়িয়ে যায়, আমি তার সমস্ত পাপ নষ্ট করে তাকে আমি উদ্ধার করি। এইবারে ওই যে যেটা বললাম, যে ভজন করতে করতে, ভজন যখন আপনি করছেন, নাম জপ করছেন, আপনার কিন্তু পূর্বের সমস্ত কিছু যা ছিল পাপকর্ম, সে কিন্তু সব নষ্ট হয়ে গেল। এবং এবারে আপনি বলবেন, তাহলে ভজন করতে করতে দুঃখ কেন আসছে? এই যে ঢাঁচাটা দেখছেন, এই দেহকে ঢাঁচা বলা হয়েছে, এই যে শরীরটাকে দেখছেন, দেহটাকে দেখছেন, এই দেহটা কিন্তু ওই শুভ পাপ এবং পূর্ণ ভোগ করানোর জন্যে কিন্তু তৈরি হয়েছে। এবার এটাকে কিন্তু আর নষ্ট করা যাবে না। কি বলছি একটু বোঝার বিষয় আছে, যে এই যে আপনার সঞ্চিত যেগুলো ছিল, ভগবানের সামনে যাওয়া মাত্র সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে তৈরি হয়েছে ঢাঁচাটা, ওটা কিন্তু আপনার ওই সঞ্চিত থেকে বার করে পাপ পূর্ণকে নিয়ে এই শরীরটা তৈরি হয়েছে, যে এতটাও দুঃখ ভোগ করবে, এতটা সুখ ভোগ করবে, আর এই টাইমে তার মৃত্যু হবে, এই টাইমে এই দিনে সব হয়ে গেছে। এটা আপনাকে ভোগ কিন্তু করতেই হবে। কিন্তু আবার এখানে কিন্তু বলছে কেন না, এবারে যে আপনার যে দেহ যতটা দুঃখে, যতটা কষ্ট আপনার ভোগ ছিল, সেটা ভগবানের কৃপায় হয়তো কম, একটা চাপ্পড় হলেও কিন্তু খেতে হবে, কিন্তু এই যে আপনি চাপ্পড় খেয়েও ভজন করছেন, এই যে ফসলটা বুনছেন, ফসলটা সঙ্গে সঙ্গে আপনারা কেটে খেয়ে নেন না, তার জন্য অপেক্ষা করতে হয়। এটার জন্য আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন। এবারে কি হয়, আমরা ভজন করছি, কিছু একটা বড় সড়ো এ তো হবেই, কারণ এই দেহ ঢাঁচা তৈরি হয়েছে এই দুঃখ ভোগ করার জন্যেই, শুভ সুখ এবং দুঃখ। আপনি একটা কথা বলেন, একটা ছোট বাচ্চা গর্ভ থেকে হয়ে পড়েছে, তার হাট নেই, কার হাট বাইরে, কার মানে গুরুজির কাছে তো নিয়ে যায়, এইটুকু ছোট ছোট বাচ্চা, 1 বছর 1.5 বছর 2 বছর বাচ্চার ক্যান্সার, গুরুজি বলেন এ তো নবীন, তো সবে পৃথিবীতে এসেছে, এর কেন এই রূপ? কারণ পূর্বের এ জীব এখনকার নয়, এ অনেক পুরনো, যার জন্যে কি হচ্ছে, যা তার কর্ম অনুযায়ী যা যতটুকু, তাকে সে কিন্তু সে ওইটুকু ছোট্ট অবস্থাতে তাকে ভোগ করতে কিন্তু হবেই, ভোগ করতেই হবে। তা বলে এই না যে আমি ভজন বন্ধ করে দেব।
এটাই হচ্ছে গুরুজি এই জন্যেই সবসময় বলেন, তুমি তোমার ফসল লাগিয়েছো, তুমি যখন ফসল লাগিয়েছো তাকে তুমি যত্ন করো, সে তোমাকে একটা টাইমে ফসল দেবে, ধান দেবে, আপনি যে যা বলুন ফল হবে। কিন্তু আপনি জমি চাষ করতে করতে বললেন না বাবা ও করবো না বাবা, প্রচুর পরিশ্রম, চলে গেলে হবে, ফসল পাবেন? কিন্তু ভগবানের ভজনে তাই বলছেন যে ভজন যখন করছো তোমার সঞ্চিত নষ্ট হবে, ভবিষ্যৎ তোমার ভজনানন্দী হবে, ভগবত প্রাপ্তি হবে, কিন্তু বর্তমানে তুমি যে ভজনটা করছো এটা তোমাকে তোমার ভবিষ্যতে তোমার ভগবত প্রাপ্তি করাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার এই দেহ যে তৈরি হয়েছে সেই কর্ম সুখ দুঃখকেও কিন্তু ভোগ করতে হবে। এই যে সাধু সন্তের এত রোগ দেখেন, প্রত্যেক কত বড় বড় সাধু সন্তকে দেখুন না, তিনাদের দেখবেন কারোর গলায় ক্যান্সার, কারোর আদি বিভিন্ন রকম রোগ হয়, কত কষ্টের কুষ্ঠ ব্যাধি আদি বিভিন্ন রকম রোগ হয়ে তারা শরীর ছাড়ছেন। তাহলে এবার বলবেন তারা মহাপাপী ছিল, এটা বলবেন? কারণ তিনাদের এমন ভজনের পাওয়ার, তারা সমস্ত রোগকে নষ্ট করে দেওয়ার মতো সামর্থ্য রাখে, কিন্তু তারা তাদের ওই যে বলে না ব্রহ্মাস্ত্র মারার জন্য, কেউ মশার জন্য ব্রহ্মাস্ত্র ছাড়বে? মশাকে মারার জন্য ব্রহ্মাস্ত্র ছাড়বে না। তারা এমন মহা মহিমাময় নামকে এই নিজের দেহ, কারণ এই দেহ একদিন এ তো কোন জায়গায় মরবেন, কোন দিনে মরবেন, কোন তিথিতে মরবেন, কোন টাইমে মরবেন, সব কিন্তু সব হয়ে আছে, কেউ ভাববেন না সব হয়ে আছে। কিন্তু এই ভজনে যখন আপনি চলে যাবেন, বৃন্দাবন বাস করবেন, মহাপুরুষদের সঙ্গে থাকবেন, তখন কিন্তু এখানে একটু আলাদা ব্যাপার আছে। কেউ যদি বৃন্দাবন বাস করলো, তার মৃত্যু কিন্তু অমুক জায়গায় লেখা আছে, কিন্তু সে বৃন্দাবনে বাস করছে, অনেক রোগ ব্যাধি হবে তাকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্যে। মানে গুরুজি এরকম বলেন তো, আমরা শুনেছি, বলছেন বৃন্দাবনে আছে, মৃত্যু কিন্তু অন্য জায়গায় লেখা আছে, কিন্তু সে ভজন কিন্তু প্রারব্ধে থাকে না, ভজন ভাগ্যে থাকে না, ভজন কুষ্ঠিতেও থাকে না, ভজন শুধু কৃপাতে হয়। এবার কৃপা বলে সে কি করলো, ভগবানের নামের কৃপা বলে সে কি করলো, সে বৃন্দাবন বাস করলো। এবারে মৃত্যু তার কোথায় লেখা আছে? দিল্লিতে বা ধরুন কলকাতাতে। এবার ওখান থেকে প্রারব্ধ কি করবে? তার যে প্রারব্ধে লেখা আছে, ভগবান সব লেখা হয়ে তো এসছে, সে এবার তার লেখা হলো তাকে এইখানেই তার মৃত্যু, কিন্তু সে কোথায় আছে? বৃন্দাবন। সেখানে একটু ব্যাপার আছে। এবার সেখানে এমন তাকে শারীরিক পীড়া দিল যে ডাক্তার বলে দিল তোমাকে ওই কলকাতাতেই যেতে হবে, হ্যাঁ কলকাতাতেই যেতে হবে। এইবারে সেই ভক্ত যদি দৃঢ় সংকল্প নিয়ে বলে আমি মরে যাব, এখানেই মরব, এইবারে এখানে কিন্তু আর কোনো প্রারব্ধ আর কাজ, এটা সোজাসুজি একদম ভগবত প্রাপ্তি। কিন্তু সে যদি ওটাই তো বোঝার বিষয়। বলছে না একজন সন্তকে 10টা কুকুর মিলে একসঙ্গে পুরো ছিঁড়ে ফেলেছে সন্ত, গুরুজির সিংকে শুনেছি, মানে এমনভাবে কামড়েছে যে হ্যাঁ পরিক্রমা করছিলেন রাত্রে, ওনারা তো 2টো, 2:30, 3টের সময় পরিক্রমা করেন, যখন এমনভাবে তিনাকে ঘিরে ধরে কামড়েছে কুকুর, তখন ডাক্তার বলছে যে আপনার এখানে ট্রিটমেন্ট হবে না, আপনাকে দিল্লি নিয়ে যেতে হবে। বলেন এ দেহ আমার আজ না হলে কাল নষ্ট তো হবেই, আজ না হলে কাল, কি 50 বছর 60 বছর এরপর আমার নষ্ট হবেই। তো আমি বৃন্দাবন ছেড়ে আমি যাব না, মরতে হয় আমি এইরকমই মরবো, কারণ এই দেহ তো আমার নষ্ট হচ্ছে। আমার যদি আমি দিল্লি মরে যাই, কারণ আমি তো জানি না কোন জায়গায় আমাদের, ওখানে যদি গিয়ে মরে যাই, তাহলে আমার যে লক্ষ্যটা ছিল সেটা তো আমার লক্ষ্য থেকে আমি, ওই জন্য বলছেন লক্ষ্যটাকে দৃঢ় রাখো। আমি আমার গুরুর চরণাশ্রয় কখনো ছাড়বো না, আমি আমার লাডলিকে কখনো ছাড়বো না, সে যে যত যা কিছু করুক, আমি আমার ইষ্ট ছাড়া আমি অন্য কোনো কারোর কাছে যাব না। কোনোদিন বলবো না যে আমার এই রোগ ভালো করে দাও, আমার না। যখন তুমি দৃঢ় সংকল্প রাখবে তুমি লক্ষ্যে পৌঁছাবে।
আর না হলে তুমি ওই চঞ্চল মন, এটা কিছু হয়ে গেল, ওই লোকের কাছে দৌড়ালাম, এ আমাকে তাবিজ, এ আমাকে শিকড়, অমুক, এটা সেটা, এই দেবতা ওই দেবতা পূজা করো, এসে এই তোমার সংকল্প কিন্তু নষ্ট হয়ে গেল। বৃন্দাবন ছেড়ে যদি তুমি চলে আসো, তোমার দুর্গতি সেখানেই হবে। আর যদি তুমি বৃন্দাবনে বসে থেকে বলো না, আমার তো ভাবুন তো কত বড় মানে ভগবত প্রেমী, যে বৃন্দাবন প্রেমী, যে বলে মরে যাই এখানেই মরব, বাইরে আমি কিন্তু কোথাও আর যাব। এর এখনো গুপ্ত সন বৃন্দাবনে লুকিয়ে আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি ভজন করি। তিনাদের ভজন দেখলে আপনারা ভাববেন যে সত্যি এই জন্যে মহাপুরুষদের সঙ্গ করতে হয়, ওনাদের চরণাশ্রয় নিতে হয়। তাই এই যে আমাদের জীবনে দুঃখ আসে, কেউ ভজন করুক আর ভজন না করুক, দুঃখ কিন্তু তার জীবনে আসবে, এটা কিন্তু জেনে রেখে দিন। রোগ তার জীবনে আসবে, দুঃখ তার জীবনে আসবে, সুখও তার জীবনে আসবে, সব আসবে, সে ভজন করুক আর না করুক, এটা জেনে নিন। আমি ভজন করছি বলে আমার সব ভালো হয়ে যাবে, এটা কেউ কোনো দিন ভাববেন না, এটা কোনো দিন ভাববেন না। তাহলে মহাপুরুষদের কি পারেন না? মহাপুরুষদের মধ্যে এত বল, তিনারা ভাবেন যে, তিনারা যদি মনে করেন না এক চুটকিতে তিনারা সমস্ত রোগ নষ্ট হয়ে যাবে, কিন্তু তিনারা জানেন যে আমার এই মৃত্যু লোকে যখন এসেছে আমাকে যেতেই হবে, অতএব তারা এই দেহ বাঁচানোর জন্য কিছু করে না। তাহলে আমরা যদি ভক্ত হয়ে থাকি, ভগবানকে ভালোবেসে থাকি একটু হলেও, যেন ভগবান আমাদের জীবনে যদি কোনো প্রতিকূল পরিস্থিতি আসে, কোনো কিছু দুঃখ আসে, সেটা যেন আমরা সহ্য করে নিই। সহ্য মানে মেনে নিই। কেন মেনে নেব? এটা আমারই কিছু পূর্বের কর্মের ফল, আমি আজকে ভোগ করছি। দিলে দেখবেন আপনি আর কোনোদিন দুঃখ পাবেন না। এই জন্যে বলছেন, আমাদের গুরুজন সবসময় বলছেন যে শ্রীজি যে আমাদের এই দুঃখের পিছনে কত বড় মঙ্গল বিধান রেখে দিয়েছে, সেটা আমরা এখন বুঝতে পারছি না। এটা আবার ভক্তদের জন্য বলছেন। কি বলছেন না, ভক্তরা কি ভাবেন, যিনারা সাংসারিক, তিনারা জানেন ভগবানকে আমাকে এত দুঃখ দিলেন, ভগবান কেন দুঃখ দিচ্ছে, ভগবান কেন এটা অমুক তমুক। কিন্তু ভক্ত কি ভাববেন? ভক্ত ভাববেন শ্রীজি আমাকে দুঃখ দিচ্ছেন কেন না, যাতে আমি আরো বেশি বেশি রাধা রাধা বলতে পারি। বেশি বেশি যত আমি রাধা রাধা বলবো, তত আমি বেশি শ্রীজির কাছে যাব। এর জন্য আমাকে শ্রীজি এই দুঃখ দিয়ে এমন বড় মঙ্গল বিধান করছে। এরপরে বলছেন, এইগুলো যখন আপনারা শুনবে, আপনাদের ভিতরে হৃদয় বিবেক জাগ্রত হবে, নাহলে জাগ্রত হবে না। দুঃখ পেলেই দেখুন, দুঃখ পেলে প্রথমে সবার ভিতরে লাগবে, কিন্তু যে সৎসঙ্গী, যে সৎসঙ্গ শোনে, তার ভিতরে কিন্তু এই বলটা কিন্তু চলে আসে যে না, এই যে হয়েছে আমার জীবনে কিছু একটা, এইটা শ্রীজির কিছু মঙ্গল বিধান আছে। কি মঙ্গল বিধান? সাংসারিক জিনিস প্রাপ্তির মঙ্গল বিধান নয়। ভক্ত কখনো ঘর বাড়ি সম্পত্তি পাওয়ার কথা বলবে না। ভক্ত কি মঙ্গল বিধান করবে না, আমি যেন বেশি বেশি করে আরও রাধা নাম বলি, বেশি বেশি করে ভগবানের নাম নিয়ে ভগবানের কাছে যেতে পারি। আর দেখবেন বিপদেই আপনি বেশি ভগবানের নাম উচ্চারণ করবেন, দুঃখে দেখবেন আপনি ভগবানের নাম বেশি উচ্চারণ করবেন। এই জন্য বলছেন যে ভক্ত এটাই ভাবে। বিবেক দ্বারা যদি আমরা বুঝতে পারি যে আমাদের লাডলিজু আমাদের জন্য অনেক অনেক রহস্যময় এক মঙ্গল বিধান, যেটা আমাদের মধ্যে সে বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, তাই আমাদের যদি আমরা এটা বুঝে যাই যে আমাদের দুঃখ কেন আসে, যদি কোনো ভক্তের জীবনে কোনো দুঃখ হয়ে থাকে, সে যদি ভাবে যে ভগবান কেন আমাকে এত দুঃখ দিচ্ছে, তাহলে সে আজকে এটা জেনে নিন যে ভগবান লাডলিজু আপনাকে বেশি বেশি করে নাম উচ্চারণ করাতে চান, তার জন্যে তিনি এত দুঃখ দিচ্ছেন। নাহলে আপনি যদি সুখ পান, সবার আগে আপনি ভগবানকেই ভুলবেন, ভজন ভুলবেন। হ্যাঁ,
তাই যেমন মহামঙ্গল বিধান, যেমন মা যেমন তার সন্তানকে নিজের বুকে আগলে রাখে, বলছেন ভগবান তার ভক্তকে বুকে, তাকে মা যেমন স্তন দিয়ে বাচ্চাকে পুষ্ট করে, ভগবান তাকে দুঃখ দিয়ে তার নাম নিয়ে তাকে সাধন মার্গে, দেখবেন ভক্ত সহ্যশীল হয়, ধৈর্যবান হয়, যেটা সাধারণ সাংসারিক মানুষ কোনোদিন, আপনাকে কেউ গালাগালি করছে, যাচ্ছা তা বলছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আর কেউ একটা কথা উত্তর বলতে না বলতে তাকে 5টা কথা শুনিয়ে দিল। সব থেকে নির্বল হচ্ছে সেই কে, যিনি একটা বললে 5টা উত্তর দেয়, আর যাকে নিরন্তর নোংরা ভাষা বলুন, অত্যাচার বলুন করে যাচ্ছে, তার মুখ থেকে একটা টু নয়, সে সব থেকে বড় বলবান। কেন? তার মধ্যে কি পাওয়ার আছে? সহ্য, ধৈর্যবান, একেই ভক্ত বলে। এটা পারবে কেউ? বলুন তো। আপনারা দেহের বলবানকে বলবান বলে না, যে নিজের মধ্যে কোনো কন্ট্রোল রাখে না, সে কিসের বলবান? সে যদি হিষ্টপুষ্ট লম্বা চড়া হিষ্টপুষ্ট হলো, কিন্তু কেউ কিছু বললে নিজের মধ্যে কোনো কন্ট্রোলে তাকে ঠুসো ঠাসা মারতে গেল, ভাষা গালাগালি শুরু করে দিল, একটুতে রেগে গেল, তাহলে তুমি কিন্তু পাওয়ারফুল। তোমার ওরকম বাইরের দেহের পাওয়ারফুল তো এখনই আছে, একটু পরে কোনো রকম একটা যদি, সেদিনকে বলছিল শুনছিলাম যে এমন মেরেছে বক্সিং খেলতে গিয়ে, ঘাড়ে এমন লেগেছে যে পুরো তার কমায় চলে গেছে। তাহলে এত বড় বডি বিল্ডার হয়ে কি হলো? বলবান ভিতর থেকে হয়, ভিতরকে বলবান। তাকে 5টা কথা শোনাচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, একটা কথা উত্তর করবে না, বলছে তো কী হয়েছে। আর কাউকে একটা কথা বললে 5টা কথা শোনাচ্ছে, সে কিন্তু বলবান নয়। তাই বলছেন যে আমরা অজ্ঞানী জীব, আমরা বুঝতে পারি না। তাই বলছেন তোমার জীবনে দুঃখ আসছে, তুমি ভগবানের শরণাগত হও, ভগবানের শরণে যাও, ভগবানের নাম নাও, এবং তুমি তোমার লাগানো ফসলের জন্যে তুমি তাকে ট্রিটমেন্ট করো। এইবার দেখো তোমার ফসলটা কতটা হয়। কিন্তু তুমি দেখছো যা পোকা লেগে গেছে, মানে বিপদ দুঃখ এসে গেল, আমি বাবা আর ধান চাষ করব না, আর জমির ধারে পাশেও যাব না, তাহলে আপনি বস্তা বস্তা ধান পাবেন? এই ভক্তি হচ্ছে একই জিনিস। যখনই আপনি ভজন শুরু করবেন, পরমার্থকে নষ্ট করে দেওয়ার জন্য মায়া একেবারে আপনার উপর চেপে ধরবে, এমনভাবে চেপে ধরবে যাতে আপনার পরমার্থ নষ্ট হয়ে যাক, আপনার ভজন নষ্ট হয়ে যাক। এবার আপনি যদি সেখান থেকে ভ্রমিত না হন, সৎসঙ্গ শুনবেন। আর আরেকটা জিনিস যেটা গুরুজি সবসময় বলেন, ভগবত প্রাপ্তির জন্য 2টো জিনিসের প্রয়োজন, একটি হচ্ছে সৎসঙ্গ, আর একটি হচ্ছে নাম জপ। এই 2টো জিনিস যার জীবনে আছে তাকে চিন্তা করতে হবে না। আর যার জীবনে যদি নাম জপ আছে, সৎসঙ্গ নেই, তারও ভগবত প্রাপ্তি হবে না। বা সৎসঙ্গ আছে, নাম জপ নেই, তাতেও ভগবত প্রাপ্তি হবে না। সৎসঙ্গও করতে হবে আর নাম জপ করতে হবে, ভগবত প্রাপ্তি নিশ্চিত। না হলে ওই দিনের পর অনন্ত জন্ম খালি নিতেই থাকবেন আর কষ্ট দুঃখ ভোগ করতে থাকবেন। এই করে করে জীবন একটা, এই শরীর নষ্ট হয়ে গেল, আবার কুকুর ছাগল বিড়াল কি যে হবেন তার কোনো ঠিক নেই। এই জন্য বলছেন যে দুঃখ আপনার জীবনে আসলে আপনি কখনো ভয় পাবেন না। আর বলছেন যে গুরুজি বলেন যে বলিহারি, বলছেন এমন দুঃখকে হাজার হাজার কোটি প্রণাম, যে দুঃখ আমাকে বারবার রাধা 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 বলাচ্ছে। আর সবথেকে খারাপ মান অপমান, এই যে আমরা মান সম্মান এইগুলো নিয়ে, এগুলো হচ্ছে সবথেকে বিষ, যে আপনাকে রাধা রাধা বন্ধ করাচ্ছে। যখন আপনার জীবনে সম্মান আসছে, আপনার জীবনে পদ প্রতিষ্ঠা আছে, আপনার জীবনে টাকা আসছে, আপনার জিহ্বা থেকে কিন্তু ভগবত নামও, আর এটা নিশ্চিত হয় যদি আপনার ভগবানের চরিত্রে দেখেন,
কুন্তী দেবী, যখন কুন্তী দেবী মহাভারতের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাচ্ছেন, কুন্তী দেবী তখন বলেছিলেন, ভগবান আমাকে ছেড়ে যেও না, আমাকে বিপত্তি দাও, আমাকে দুঃখ দাও। প্রথম ভাগবতে একদম প্রথমে পেয়ে যাবেন, কুন্তী বলছেন আমাকে বিপদ দাও। ভগবান সবাই, যেটা আর কেউ কখনো চায়নি, বলছে কি চাইছে না, যে বিপত্তিতে সব সময় আঁচল নিজের করকমলের ছায়ার নিচে আমাদের রেখেছিলে, আজকে সুখ আসা মাত্রই ওই করকমলের ছায়া ধীরে ধীরে, কারণ আজ ভগবান ছেড়ে দিয়ে দ্বারকায় চলে যাচ্ছে, কেন? তাদের জীবনে আর কোনো বিপত্তি নেই। বলছেন এইরকম বিপত্তিকে হাজারো হাজারো প্রণাম, যে বিপত্তি আমাকে আমার ভগবানের সঙ্গে, ভগবানের নাম রাধা রাধা উচ্চারণ করাচ্ছে। আর এমন মান সম্মান, এমন অর্থ, এমন সুখের প্রয়োজন নেই বিষ, যে আমাকে ভগবানের নামকে ভুলিয়ে দেয়। তাই ভগবানের আশ্রয় নিয়ে, ভগবানের নাম নিয়ে যদি আমরা সবসময় সৎসঙ্গ শুনে যদি আমরা চলার চেষ্টা করতে পারি, আমরা তো চলার কোনো ক্ষমতা নেই, শ্রীজির কৃপাতেই আমরা সবাই যতটুকু রাধা বলি, কৃষ্ণ বলি, আর একমালা জপ করি, বেশি না পারলেও একমালাও যদি জপ করি, সে আমার শ্রীজির কৃপাতে, নাহলে রাধা শ্রীজির কৃপা ছাড়া কেউ কখনো বলতে পারে না। আমরা একটা সৎসঙ্গে শুনেছিলাম না যে রাধা বলার সামর্থ্য কার? রাধা আর কৃষ্ণ যখন মনে করবেন যে আমি এইনার জিহ্বায় প্রকট হব, তখনই রাধা কৃষ্ণ উচ্চারণ হয়, নাহলে কোনো জীবের এমন সামর্থ্য নেই যে তার জিহ্বা দিয়ে রাধা আর কৃষ্ণ উচ্চারণ করতে পারে। রাধা কৃষ্ণ মনে করেছেন যে এর জিহ্বা থেকেই আমি উচ্চারণ হব, তো তিনি প্রকট হয়েছেন। তাই আমরা কি তুচ্ছ মানুষ যে ভজন করে ভগবানকে প্রাপ্তি করব? ওই জন্য বলেছেন আশ্রয়, ভগবানের চরণাশ্রয় না। ভগবান কি বলছে, যখন কোনো জীব আমার সামনে এসে দাঁড়িয়ে যায় দিন হই, তখন আমি তার সমস্ত কিছু নষ্ট করে দিই। সম্মুখ হয়ে জীব মহে যাবি, যখনই ভগবান আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আমি তার সমস্ত কিছু নষ্ট করে দিই। নিজের বলে করে নেব না, বাচ্চা হয়ে যাও, শরণাগত হও, ভগবানের ওপর ছেড়ে দাও। একটা মালা করছো, শ্রীজি তোমার কৃপায় করছি, শ্রীজি ওটাকেই অনেকভাবে গ্রহণ করবে, কিন্তু আবার আজ থেকে একটাই শুরু করে দেবেন না, কারণ সেরকম স্থিতিরও ব্যাপার চাই। আপনি কতটা শরণাগত, শরণাগত মানে কত, কাকে বলবে যে আমি শ্রীজিকে ছাড়া আমি যদি মরেও যাই, আমাকে যদি কেউ কেটেও দেয়, আমি জীবনে অন্য কারোর কাছে যাব না। এখানে সেই ব্যক্তি যদি একটা মালাও করে থাকে, কারণ তার তো সব কিছুই শ্রীজি চালাচ্ছে, সে নিজে কিছু চালায় না, তার সবই শ্রীজি, শ্রীজি তার জানে। আমরা কি জানি? আমরা আমার শ্রীজির বাচ্চা। আমরা হচ্ছে ওই জন্য আমরা বলি না, আমরা ভজন করি না। এই যে বলি, আমি বলি না, শ্রীজি জানেন কোনটা বলাতে হবে, কি বলাতে হবে, এক ভেবে আসি আর এক বলি। এটা আমি প্রত্যেক সৎসঙ্গেই বলি। আজও এক ভেবে এসেছিলাম যে এইটা আজকে চর্চা করব, অন্য এক জিনিস চর্চা। ওই জন্য বলছি যে যখন যেটা শ্রীজি আমাদের বইপত্র পড়তে, এই যে গ্রন্থ না অত আমরা নিয়ে, কারণ অনেক গ্রন্থ পড়েছি এক সময়, যতদিন গুরুচরণাশ্রয় হয়ে গেছি, গুরুজি বলে দিয়েছেন যে শুধু হিট 84 পাঠ করো আর সৎসঙ্গ শোনো। কোনো শাস্ত্রের একটা পৃষ্ঠা নেই যে আমরা এই সৎসঙ্গে আলোচনা করি না। কোথা থেকে কে বলাচ্ছে? শ্রীজি ডিসিশন নেয়, শ্রীজি বুদ্ধিতে এসে জিহ্বা দিয়ে শ্রীজি বলায়। আমরা কেউ বলার, আমরা কি বলবো? সংসারী জীব, আমরা কি ভগবানের নাম আলোচনা করব? আমাদের মধ্যে কোথা থেকে, কোথায় সামর্থ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। শুধু এখানে কেন, শ্রীজি সর্বত্র। এই তো দেখুন না, শুধু এইটুকুর মধ্যে নাকি শ্রীজি পুরোটা, এই যেন রাধা কৃপা ধাম আছে, ধাম কেন বলেছে, এটা শুধু এইটুকু জায়গায় নিয়ে নেয়, পুরোটাতেই শ্রীজি। এইখানে শ্রীজি ছাড়া অন্য কারোর, শ্রীজি আগে, তারপরে লালজু পিছনে। কারণ যেখানে লাডলি থাকবে সেখানে লালজু থাকবে, যেখানে রাধারানী থাকবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে। আমরা এখানে এক্সট্রা করে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বলি না যে লালজু আপনি আসুন, কারণ লালজু, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় লুটপুট খায় রাধারানীর পিছনে। তা যেখানে রাধারানী থাকে সেখানে, ওই জন্য বলে নাম বাণী যাহা শাম সামা তাহা, যিনি নাম উচ্চারণ করছেন তিনার কাছে সবসময় লাডলিলাল বিরাজমান। তাই নিশ্চিন্ত হবে ভগবত নাম উচ্চারণ।
श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।